हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो प्रथमे आमार परमानंद गुरुदेव श्री श्री जयप्रताप गुरु महाराज के आमार शतकोटी प्रणाम। गुरु गोविंदेर कृपाते आमी যত सामान्य चैतन्य महाप्रभुर सम्बन्धे एकटू बोलबो। फाल्गुन मासेर पूर्णिमा तिथिते दोल उत्सवेर दिन चैतन्य महाप्रभु এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো ওনাকে আহ্বান করেছিলেন অদ্বৈত গোসাই। তো অদ্বৈত আচার্য দেখলেন যে কলিযুগে মানুষের পাপে ছেয়ে গেছে, এই পাপ থেকে মুক্ত করবে কে, যার জন্য উনি চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। শালগ্রাম শিলাতে তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে উনি আহ্বান করেছিলেন হুঙ্কার শব্দে। তো অদ্বৈত আচার্যের জন্যই চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ঠিক সন্ধ্যের পরে নদিয়া নগরে মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন। তো ওই সময়টা ছিল চন্দ্রগ্রহণ। আর ওই চন্দ্রগ্রহণ ছিল বলে তখন নদিয়াবাসীরা উচ্চস্বরে হরিধ্বনি সহকারে ভাগীরথীর পুণ্য সলিলে অবগাহন করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা ছিলেন শ্রী জগন্নাথ মিশ্র, দরিদ্র ব্রাহ্মণ, এবং মাতা ছিলেন শচী দেবী, এক আদর্শ নারী। তো চৈতন্য মহাপ্রভু এতই রূপে আকৃষ্ট ছিলেন যে ওনার প্রতিবেশীরা ওনাকে প্রতিদিন দেখতে আসতেন। তার পিতামহ ছিলেন নীলাম্বর চক্রবর্তী। উনি কি করলেন? কুষ্টি বিচার করলেন। তো কুষ্টি বিচার করে দেখলেন যে এই শিশু এক মহাপুরুষে পরিণত হবে, তাই তিনি ওনার নাম দিয়েছিলেন বিশম্ভর। চৈতন্য মহাপ্রভুর গায়ের রং কাঁচা সোনার মতো ছিল, যার জন্য ওনার নাম পাড়া প্রতিবাসীরা রেখেছিলেন গৌরহরি, গৌরহরি, গৌরহরি বলে ডাকত। এবং নিম গাছের তলায় হয়েছিল বলে ওনার মা রেখেছিলেন নিমাই। তো অপরূপ সুন্দর এই শিশুটিকে দু চোখ ভরে দেখার জন্য প্রতিদিনই বহু সংখ্যক মানুষ বাড়িতে আসতেন। আস্তে আস্তে মহাপ্রভু বাড়তে থাকলেন এবং 5 বছর বয়সে উনি পাঠশালায় যেতে শুরু করলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই উনি বাংলা ভাষা শিখে গেলেন। তো চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা আছে, জাস্ট একটু সামান্য একটা লীলা বলছি। তো শৈশবে উনি যখন মাতৃকুড়ে ক্রন্দন করতেন তখন প্রতিবেশীরা আসে ওনাকে দেখতে। তখন ওনারা বলতেন হরি বল, হরি বল, হরি বল। তখন চৈতন্য মহাপ্রভু চুপ করে যেতেন। তো এইভাবে অবিরাম গৃহে হরিনাম কীর্তন করিয়ে তিনি ইঙ্গিত করে দিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি হরিনাম প্রচারের মহানায়ক হবেন। তাই উনি নায়ক হয়েছেন। তাই উনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর আছে, যত গ্রাম আছে, সব জায়গায় মোর নাম হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতে হবে, কারণ উনি যেটা বলেছেন সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে ওনাকে প্রচার কার্যে সহায়তা করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু মহাবদান্যায় উনি প্রেম নিবেদন করতে আসছেন সবার হৃদয়ে। তো সবাই খুশি ভরে আমার সাথে সবাই বলুন উচ্চ স্বরে, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। দেখুন, অনুভব করুন, গৌরাঙ্গ মহাপ্রভু আপনার কাছে চলে এসেছে। অতএব ওনাকে আমরা সবাই খুশি রাখব। উনি খুশি থাকলেই আমরাও খুশি, কারণ উনি হচ্ছেন পরম পিতা। চৈতন্য মহাপ্রভু
রাধা কৃষ্ণের ভাব অঙ্গ কান্তি নিয়ে অবতরণ হয়েছেন। তো যাই হোক, আপনারা সবাই ওই দিন চৈতন্য মহাপ্রভুর দোল উৎসবের দিন আপনারা পালন করুন, চৈতন্য মহাপ্রভুকে খুশি করুন, বেশি বেশি করে হরিনাম করুন, শাস্ত্র অধ্যয়ন করুন এবং ভগবানের প্রসাদ পান। হরি বল, হরে কৃষ্ণ। যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি কিছু ভুল বলে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।